Start recording. Um, Mura. আচ্ছা আমরা এইটুকু করছিলাম না, বেশ ভালোই করছিলাম। আমাদের এখানে হেডার বাকি আছে, মেনু বাকি আছে, তারপরে এদিকে ফুটার বাকি আছে, একদম বুটম ফুটার, ফুটার বুটম, ফুটার টপ আছে, ফুটার বুটমও বাকি আছে এডিট কাস্টমাইজ করার। দেন আমরা এটা তো কাস্টমলি করতেছি তাই না? আচ্ছা আমরা কিছু এডিট করি এটাতেই। আচ্ছা এখানে একটা অপশন দেখেন, এই যে হোম পেজে কিন্তু করতেছি, হোম পেজটা কিন্তু এখনো হোম করা হয় নাই। এটা রিডিং সেটিং এর রিডিং অপশন থেকে এটা চেঞ্জ করে নিতে হবে। যে দেখেন আমরা হোম পেজ কিন্তু কিছুই নাই, জাস্ট ব্লা ব্লা ব্লা। আমাদের এটা চেঞ্জ করতে হবে। ডব্লিউপি এডমিন। শরীফ ভাই ঢাকায় গেছে বলতেছে গ্রুপে। তারা ক্লাস করবে আর কি, সেটি বাড়িতে ভালো ইনকাম করতেছে। সরি ভাই আমি একটু ইতালিতে ঢাকা ওরা কান্ট্রি। ইবেলি অফিস আসছে আমার প্রোডাক্ট পিক করার জন্য, তাই ক্লাসে অ্যাড হয়ে যেতে পারে। আচ্ছা ইবেলি এটা কি রে? এত হ্যাঁ এত অফার দেয় কেমনে ভাই? হাউ ডাজ দিস পসিবল? ভাই এই তো আছে অফার। ওরা মনে করেন আপনার কাছ থেকে 1 লাখ টাকা নিল, হ্যাঁ এটা আপনারা 2 লাখ টাকার 2 লাখ টাকার বাইক দিব, সাথে সাথে তো দিতেছে না। না, এটা ওরা ওই টাকা খাটাইতেছে। 2-3 মাস খাটাবে, মানে ব্যবসা করবে, ওদের লাভ হইতেছে, তারপর আপনারা দিবে। এদিকে আপনারও লাভ হইলো, ওরা ব্যবসা করার জন্য টাকাও পাইলো। ওরা শেয়ার বাজারে ব্যবসা করে। এটা কিন্তু উইন উইন প্রফিট, দেখছেন? হোয়াট এ মনে করেন যে ব্রিলিয়ান্ট। আপনি, ওদের নিজেদের তো মনে করেন যে এত কোটি কোটি টাকা নাই, না না। আপনাদের টাকা দিয়ে ব্যবসা করে, ব্যবসা করে আপনারা আপনারা কিন্তু 2 লাখ টাকার বাইকই দিবে শোরুম থেকে কিনে। হুম হুম। মানে ওরাও জিতা, ওদের টাকা পাইলো ব্যবসা করার, আপনিও অর্ধেক দামে পেলেন না, খালি মাঝখানে একটু সময় যাইলো এইটুকু। তাহলে 1 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকার একদম অফিসিয়াল বাইকটা পাওয়া যাবে না? একেবারে ব্র্যান্ড নিউ, খালি শুধু বাইক নেয়, ল্যাপটপ, পিসি যা চাইবেন, আরে গাড়ি কি বড়। বলেন? তাহলে আজকে তো একটা অর্ডার হ্যাঁ, দিতে হইব। আমি যে ডেলিভারি দেরি করে একটা ল্যাপটপ দেখলাম 60,000 টাকার, ওটা দিছে 36,000-এ, ল্যাপটপ? 22 দিন। ল্যাপটপ ল্যাপটপ ওটা ওটা হলো আপনার আসার নাকি কি যেন, ও আসার। কনফিগারেশন কি? আচ্ছা আপনার আমি দেখে জানাইতেছি কনফিগারেশন কি। i5 এর 10 জেনারেশন বা 9 জেনারেশন এবং নিশ্চিত, অথবা 7 হয়ে পারে i7 এর 62,000 তো দাম। 6-7 হবে, তাহলে ট্রেনে গেলে পারে প্রাইস বেশি। দেখেন তাহলে এটা অর্ডার দিয়ে রাখি। লাগবে আমার একটা। আরমান ভাই, হ্যাঁ ভাই। তিনটা বায়ার রিকোয়েস্ট আইছে। আর ভাই ভাই i5 এর 10 জেনারেশন, ওয়ান ও টেরাবাইট, 8 জিবি র্যাম। সত্যি হ্যাঁ 36,000, মানে মূল প্রাইস হলো আপনার 60,000। i5 এর এটা 10 কার কাছে জেনারেশন, তো এটা ক্লিয়ার নাকি? অনেক হাই লেভেলের। হ্যাঁ এটা তো দিল, দিল, মানে ইভ্যালু দিল, কারোর কাছে হ্যাঁ। আসছে নাকি লাইনের এরকম? ও তা জানি না, কি করবেন, ই ভ্যালি একটা নামায়েন, নামায় দেখেন, মাঝে মধ্যে ওরা দেয়, অফার দেয়। খেয়াল রাখতে হবে। ওকে আমরা এখানে এই যে আমরা সেটিং অপশন থেকে এই হোমটাকে আমি হোম পেজ করে দিই। হ্যাঁ তাহলে আপনারা সবাই ড্যাশবোর্ডে আসার পর সেটিংয়ে যাবেন, যাওয়ার পর রিডিং অপশনে যাবেন। 3 নম্বর অপশন আছে রিডিং। রিডিং অপশনে আসার পর এখানে দেখেন এই স্ট্যাটিক হোম পেজ আছে, ওইখানে আপনারা ক্লিক করেন। ওইতে আচ্ছা এখানে হোম পেজে হোম করে দেন, হ্যাঁ হোম, দেন সেট চেঞ্জেস।
সাইফুল ভাই, যে আপনার বাড়ির পাশে কি মাদ্রাসা নাকি? না মাদ্রাসা না, আমার বাগিনারে একজন হুজুর এসে মানে কোরআন শরীফ পড়ে, তো একটু আস্তে পড়তে পারে না, একটু জোরে জোরে পড়ে। ভাই কেমনে আরেকবার দেখান তো, আমি মিস করলাম। আচ্ছা, সেটিংসে যায়, রিডিং অপশনে যান। সেটিংসে আসবেন, তারপর রিডিং অপশনে আসবেন, আসার পর এই স্ট্যাটিক হোম পেজে, এই যে দ্বিতীয় যে হোম পেজ ডিসপ্লে আছে ওইখানে এই স্ট্যাটিক পেজ দিবেন। তারপর হোম পেজ অপশনে আমরা যে পেজটা ক্রিয়েট করছিলাম হোম, ওই পেজটা সিলেক্ট করে সেভ চেঞ্জেসে ক্লিক করে নিলাম। এখন আমাদের দেখেন এটা তো হোম পেজ ছিল 2 সেকেন্ড আগে, এখন আমরা রিফ্রেশ করে দেখি, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটাতে ভালো করে অ্যানিমেশন গুলো হইতেছে না, এই পাশে তো অ্যানিমেশন নাই, বাটনের কোনো অ্যানিমেশন নাই। আচ্ছা, তাহলে এনাবল ভিজুয়াল বিল্ডারটা আমি অন করি। আচ্ছা, এখানে একটা ইয়া আছে, এটার আরেকটা বিল্ডার আছে, এই বিল্ডারটা আপনারা ইয়া করেন, প্লাগইনে যে দিছিলাম ওই বিল্ডারটাও আপনারা ইয়া করে নেন, প্লাগইনটা অ্যাড করে নেন। ওই প্লাগ ইন নাই তো, দিছিলাম না ভাই? দেই নাই না। দিবিচ্ছি মেরি দিছিল। দেওয়া নাই নাই, ভাই। তুই যে এক করতে। এপিআই কি দিছিলেন ভাই? এই যে প্লাগইন অপশনে গিয়ে অ্যাড নিও, তারপর আপলোড প্লাগইন, তারপর আপলোড করার পর ইনস্টলিং প্লাগইন রোরো আসবে, দেন হচ্ছে আনপিকিং প্লাগইনস এন্ড এসব আসবে। আমি এইমাত্র ইনস্টল করলাম, আপলোড দিলাম, তারপর প্লাগইনটা অ্যাক্টিভেট করেন। ওকে, প্লাগইন অ্যাক্টিভেটেড। আচ্ছা, এই যে দেখেন আপনার জীবনও এই অটো আপডেট জীবনও আসতো না যদি না আপনি লাইসেন্স কি দিতেন। একমাত্র আমরা লাইসেন্স কি দেওয়াতেই কিন্তু এটা আসতেছে। এনাবল অটো আপডেটস, ঠিক আছে? তার মানে চিন্তা করতে পারতেছেন আপনারা $249 জিনিস নিয়ে গেছেন। আপডেট করব, পরে করবো, আগে দেখি কি চেঞ্জেসটা হয়েছে। হ্যাঁ ভাই আপনি, কেউ কি $200 কিনবো? জি ভাই। বলতেছি ভাই $200 সেল দিব, কেউ কিনবেন নাকি? হ্যাঁ ভাই, আমার জিনিস আমার কাছে বিক্রি করেন ভালো। আচ্ছা, তাহলে প্লাগইনটা আপডেট দে, প্লাগইনটা অনেক দিন আগের ছিল তো, ড্রাইভে রেখে দিছিলাম, আপডেট দেওয়া হয় নাই। এই যে আপডেট নামে ক্লিক করলে অটোমেটিক আপডেট হয়ে যাবে। এই যে দেখেন 2 ছিল, এখন 4.66 এসে পড়ছে আপডেট। দ্যাটস কল দ্য ম্যাজিক। এখন পেজে যাই, আমি পরে ই করলাম, আমারে বলতেছে যে আগে একটা ডিবি বিল্ডার আছে, সেজন্য এটার অ্যাক্টিভ হইলো না প্লাগইন। না আমি বলছিলাম আপনাদের যে যখন ডিবি থিম আপলোড করেন তখন ওইটার সাথে ডিবি বিল্ডারও একসাথে, ডিবি বিল্ডারটা ইনক্লুডই থাকে, এজন্য আর লাগে না। তারপরেও যেহেতু এটা আলাদাভাবে প্লাগইনটা ছিল তাই একটু টেস্ট করলাম, আমার ঠিক সাথে আছে। তো হয়েছে। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, এডিটে ক্লিক করলে আমি এখানে একটা চেঞ্জ দেখার কথা, কিন্তু চেঞ্জটা দেখতে পাচ্ছি না। এখানে এখানে লেখা আসবে যে এডিটেড ডিবি বিল্ডার, দুই লেখাটা আসতেছে না ভাই। হোয়াটস দ্য রং অন? ওকে, ওকে, সমস্যা নাই, না আসলে না আসবে।
এই যে দেখেন আমরা যে ড্রাগ এন্ড ড্রপ করি এগুলার ব্যাকগ্রাউন্ডে দেখেন কোড হইতাছে, কোডগুলা কিভাবে হইতাছে, শর্ট কোড হইতাছে। এই শর্ট কোডগুলার পেছনে আপনি যদি ডিবি ডিবি থিমটারে অ্যানালাইজ করেন অনেক বড় একটা কাহিনী দেখতে পারবেন। এই শর্ট কোডগুলা করা হয় অনেক বড় একটা কোডিং করার পরে একটা শর্ট কোড ক্রিয়েট করে। আচ্ছা ভাই অ্যাক্টিভ করুন। করতে পারেন, নাইলে ডিবি থিমের যে আছে ওইটা দিয়ে হইতাছে এজিবিস। ওকা আচ্ছা এনাবল ভিজুয়াল বিল্ডার ডাউন করছিলাম, কোনো কিছু অ্যাড হয়নি। হয়েছে তো। আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমি যদি এখানে সার্ভিস লেখাটার নিচে একটা কি দিতে চাই, ডিভাইডার আনতে চাই, করতে পারি। এই যে দেখেন এখানে দেখেন ডিভাইডার আছে, ডিভাইডার নেন একটা, অনেকগুলো ডিভাইডার আছে, ডিভাইডারটা এডিট করার অপশন এখানে আছে। আমি এগুলো দেখাই, শো ডিভাইডার ইয়েস। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ডিজাইন অপশনে গেলে এগুলো আছে, আছে ডিজাইনে গেলে কালার আছে। ডিভাইডারের কালার কি নিলেন, যে পার্পল কালার নিলেন। ওকে স্টাইল আছে, স্টাইলসে গেলে ডিভাইডার স্টাইল সলিড, ডিভাইডার পজিশন, ওয়েট, ডিভাইডার পজিশন টপ, সাইজিং এ যান, সাইজিং এ গেলে ডিভাইডার উইথ 1 পিক্সেল আছে, উইথ হোয়াইট ওকে বাড়াই নিন 2 পিক্সেল 3 পিক্সেল করে নিলাম। দেন হাইট আছে 23 পিক্সেল, বাড়াইলে কমাইলে আসলে নিচের দিক বাড়বে কমবে, এগুলোর দরকার নাই। উইথ ওকে ওকে আচ্ছা এখানে দেখেন এই যে আমরা এটা 3 পিক্সেল নিছিলাম। দেন হচ্ছে হাইট যা আছে তাই, উইথ যা আছে উইথটা কমাই দেন, উইথটা আমি কমায়া এ পর্যন্ত না, আর একটু কমাই নেই। ওকে এখন উইথের মডিউলের যে সেট, উইথটা মাঝখানে নিয়ে আসেন, অ্যালাইনমেন্ট ওকে আর একটু কমাতে পারেন। ভাই উইথ পাইলেন কেমনে? আমি তো পাইলাম না উইথ। ডিজাইন অপশনে যান, ডিজাইন অপশনে গেলে পাবেন। ডিজাইন অপশনে যাওয়ার পর সাইজিংটা ওপেন করেন। ওকে সার্ভিসেসের নিচে একটা ইয়ে নিলেন, আর একটু ছোট করা যায়। ওকে পারফেক্ট। ওকে ওকে এটা নেওয়া হইলো। আচ্ছা এখানে বাটনটা দেখা যায় না, এগুলো তো মোটামুটি একটু বোঝা যায়, বাট এটা তো একবারে বোঝা যায় না, এগুলো একটু এডিট করে না। সাইফুল ভাই, যে ভাই একটু বাটনটা কেমনে ডিজাইন করে একটু দেখাই দিয়েন তো ভাই, মানে শেপটা কেমনে চেঞ্জ করুন। এই তুই ক্লাস করস না প্রতিদিন এইগুলা কর। তো সমস্যা দেখে আমি দেখতে যেতেছি যে সমস্যা। না তুই ক্লাস করস না কালকে, না ঘুম আসছে। শেপ চেঞ্জ করে পারতেছি না পাগল। এই বর্ডার রেডিয়াস চেঞ্জ করবি, তাহলে কাস্টম সিএসএস দিয়ে করবি। আচ্ছা এখানে এই যে দেখেন, এই যে এটা এডিট অপশনে গেছি সেটিং থেকে, তারপর ডিজাইন অপশন আসছে, আসার পর দেখেন এখানে বাটন আছে, বাটনে যাবেন, যাওয়ার পর এটা নো থাকবে, এটা ইয়েস করবেন। ইয়েস করলে এই অপশনগুলো অন হবে। বাটন টেক্সট সাইজ, এটা টেক্সট সাইজ শো করতেছে। বাটন টেক্সট কালার, কালো কালার আছে। দেন নিচের দিকে যান, বাটন বর্ডার উইথ আছে, এটা বর্ডার। তারপর বর্ডার রেডিয়াস আছে, এই যে বর্ডার রেডিয়াস বাড়াই কমাই আপনি এই দেখেন এটা মানে চতুর্ভুজ থেকে গোল জায়গা করতে পারেন। 26 পিক্সেল ছিল মেবি, 26 পিক্সেল করে রাখলাম। লেটার স্পেসিং, ডিফল্ট ফন্ট কালার, ফন্ট ওয়েট, তারপর হচ্ছে ফন্ট স্টাইল, বাটন আইকন কালার। তবে এখানে হোভারের পর কি কি হবে, আমাদের হোভারের পর জিনিসটা চেঞ্জ করতে হবে। তাহলে বাটন হোভার টেক্সট কালার, কালার ঠিক আছে, বাট
রিয়ারে চেঞ্জ করতে হবে বর্ডারটা, ব্যাকগ্রাউন্ড কালার যাই আছে, বর্ডার কালারটা যদি কিছু করেন, দেখেন হোভার করলে বর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধু বর্ডারটা চেঞ্জ হলে হবে না, কালারটা চেঞ্জ করতে হবে। ওকে, এইভাবে আপনারা বাটনের বিষয়গুলো চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে যেহেতু সাদা আছে এখানে বাটন বক্সে দিতে পারেন, শেডো আছে, এই যে শেডো হয়েছে, ঠিক আছে। আচ্ছা এটা রাখলাম সেভ করে, তারপর নিচের দিকে যাই। আচ্ছা এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এখানে দেখেন কত সুন্দর ডিভাইডার নেওয়া যায়। ডিভাইডার নেওয়ার জন্য আপনি সেকশনে যাবেন, সেকশনের সেটিংয়ে ক্লিক করবেন, ক্লিক করলে ডিজাইন অপশনে যাবেন, এই পপ আপটা আসার পর ডিজাইন অপশনে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন একটা ডিভাইডার্স নামে একটা অপশন আছে, ডিভাইডার্সটা ওপেন করেন। ওপেন করার পর এখানে দেখেন ডিভাইডার্স টপ বটম আছে, ডিভাইডার স্টাইল আছে নান, ডিভাইডার স্টাইল নানে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন কত ধরনের ডিভাইডার আছে এখানে। ওকে, এখন আমি যদি টপে যে টপ সাইডে একটা ডিভাইডার দিই, মনে করেন এই ডিভাইডার দিলাম, এই দেখেন কত সুন্দর ডিভাইডার আসছে। আচ্ছা ডিভাইডারটার কালারটা একটু চেঞ্জ করতে হবে। আমি আপনারা আপনাদের মতো করে কালারগুলো চেঞ্জ করবেন, আমি এত গর্জিয়াস কোনো কালার দিলাম না, আমি জাস্ট হালকার উপর চাপসে কিছু দিলাম। ওকে, দেখেন ডিভাইডার আসছে, বাট এটা কালারটা আর একটু হাইয়া করে দেয়। ওকে ঠিক আছে, তারপর দেখেন এটা তো টপ ডিভাইডার, টপে নিতে পারেন, দেন বটম অপশনে নিতে পারেন। বটমে নেওয়ার জন্য সেমভাবে উপর দিকে যান, গেলে দেখেন বটম অপশনটা অন করেন। অন করার পর ডিভাইডার স্টাইল আছে, স্টাইলে দেখেন অনেক বটমের স্টাইল আছে অনেকগুলো। এই যে দেখেন ম্যাগের স্টাইল অনেক সময় আপনারা অনেক ওয়েবসাইটে দেখেন। আমি যদি একটা স্টাইল নেই, এই স্টাইলটা নেই, ও ম্যান নিলাম একটা, এলো আরেকটা। আচ্ছা এই অপশনটা নিলাম, কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা তারপর হচ্ছে দেখেন এটার স্টাইল আছে, এই যে ডিভাইডার হাইট আছে, হাইট কমাই নিতে পারেন। ডিভাইডার হাইটটা কমাই নিতে পারেন, দেখেন হাইট কমতেছে। বাট আচ্ছা তার আগে হাইটটা কমানোর দরকার নাই, আমি একটা জিনিস করে দিই। হচ্ছে সেকশনের ইয়াটা বাড়াই দিই, এই দেখেন একটু একটু বাড়াই দিই, ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা চলে কোনো রকম। ভালো কোনো মানে ওই এই যে এই ইমেজটা যদি ব্যাকগ্রাউন্ডে দিতেছেন দিতে পারেন। আচ্ছা করে নিন, ইমেজটা এক পাশে দিতে হবে, ঠিক আছে? এক পাশে বলতে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ কভার, আচ্ছা এটা কভার না দেওয়া কি আছে, ফিট, দেখেন ফিট, আর কি কি আছে,
ফিট না দিলে অ্যাকচুয়াল সাইজ দিলে তো হ্যাঁ হয়, বাট ইজ এ প্রবলেম। ব্যাকগ্রাউন্ড ইমেজ পজিশনটা যদি আমি কোন সাইডে দেওয়া যায়, রাইট সাইডে দিব না লেফট সাইডে? সেন্টার রাইট। এরকম আপনারা এরকম সুন্দর এরকম বেলুনের ইয়া নিয়ে গোল গোল ইমেজ নেবেন, অনেক এফেক্ট আছে, ইমেজগুলো নেওয়া যায়, আপনারা নেওয়ার চেষ্টা করেন। আমি আরেকটু দেখি, এটা রাইট সাইড, একদম রাইট সাইড নেওয়া যায়, টপ রাইট, এটা একদম ইয়ার সাথে মিলে যায়, বটম রাইট তা দেখাই যায় না, সেন্টার রাইট ঠিক আছে। তারপরে এটা দেখেন আর কি কি এফেক্ট করা যায়, যে প্যারাল্যাক্স এফেক্ট অন করে দেওয়া যায়। প্যারাল্যাক্স অন করা হলে দেখেন এই চেঞ্জগুলো দেখা যায়, বাট যদি এখানে নেই তাহলে এটা কি হলো? না না না, আমি এটা চাই না, আমি আগের সিস্টেম চাই। আচ্ছা, আগের সিস্টেম এসে পড়ছে। ও এখানে ইয়ে আছে তো, বাড়ানি কমানি আছে। আচ্ছা, প্যারাল্যাক্সের দরকার নেই, এটা সেন্টার প্যারাল্যাক্স ছাড়াই ঠিক আছে। ইমেজ পজিশন বটম রাইট না সেন্টার একদিন, সেন্টার রাইট এগুলো দেখা যাবে। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপিট, নো রিপিটটা যদি রিপিট দেই তাহলে কি হবে? ও এটা ফ্যান্টাস্টিক, রিপিট দিলে ঠিক আছে, রিপিট দিলে ফুল ইয়াতে আসবে। তাইলে রিপিট দিলে তো সেন্টার রাইট দেওয়ার আর দরকার নাই, সেন্টার ইয়ে না। আচ্ছা, এভাবে আপনারা এডিটগুলো করতে পারেন। হ্যাঁ, এই এডিটগুলো আমরা কই করছি দেখেন, সেকশন সেটিং, এই যে এখানে যে সেটিং মেয়া থাকে ওই সেটিংগুলারে। ওকে ডান, যে আমরা মোটামুটি লেভেলের একটা ডিজাইন নিয়ে এসেছি এখানে। ওকে, ব্যাকগ্রাউন্ডে কিছু ভালো জিনিস দেখা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের সার্ভিসেস পার্ট গেল। তো আমরা এখন ক্রিয়েট করব হচ্ছে আরেকটা সেকশন। তো এই সেকশন ক্রিয়েট করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করেন, সেকশন নিয়ে অ্যাড নিউ এখন কি সেকশন। ভাই টেস্টিমোনিয়াল দিবেন? জি ভাই। এখন কি টেস্টিমোনিয়াল সেকশন দিবেন না? হ্যাঁ, টেস্টিমোনিয়াল দিব। টেস্টিমোনিয়াল দেওয়ার আগে আরেকটা সেকশন দিই। আচ্ছা, আগে এখানে একটা নেম নিই, ওদের একটা সেকশন নেই। আচ্ছা, তার আগে হ্যাঁ, হুদাই সেকশনটা ভালো নিচ্ছে। আচ্ছা, এটা 2 কলামস নেই, এটা 1 কলাম নিচ্ছে, তো 2 কলাম নেই। এখানে একটা জিনিস দেবো, সেটা হচ্ছে এই পাশে আপনার হেড নিউ মডিউল, এ পাশে কল টু অ্যাকশন থাকবে। তারপর এখানে থাকবে টাইটেল শেয়ার অপশনে থাকবে আপনার কিছু, যেমন প্রজেক্ট। আচ্ছা, দেন হচ্ছে গেট ইন টাচ বাটনটাকে দিলাম যে ক্লিক হেয়ার। বাটনটা কিন্তু এখন শো করবে না, বাটনটা যখন বাটনের লিংক দিবেন তখন এটা শো করবে।
ওকে, দেন হচ্ছে এখানে কিছু কন্টেন্ট কমা দিতে পারেন, লাইক এটুকু যদি বাদ দেওয়া দেন বা পুরোটা রাখতে পারেন, নো প্রবলেম। ও, কে বাধা দেয়? এই যে বাটনটা শো করতেছে। আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ড কি আছে? ব্যাকগ্রাউন্ডে কালারটা আছে। হ্যাঁ, তো ইউজ ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা ডার্ক কালার দিয়ে দিই, ডার্ক। ওকে, ডিজাইন অপশনে যাই, ডিজাইন অপশনে টেক্সটে যাই। সরি, টেক্সটে কোনো কাজ নাই, টাইটেল টেক্সট আছে। যা দেখেন টাইটেল টেক্সটে যখন আপনার মাউসের কার্সারটা নেবেন তখন এটা এমনি সিলেক্ট হবে। টাইটেল টেক্সট, এটা হচ্ছে বডি টেক্সট, এটা হচ্ছে বাটন। ওকে, টাইটেল টেক্সটে এক্সপ্যান্ড করেন, দেন এটা হচ্ছে এটা হেডিং টুতে আছে। টাইটেল ফন্ট নিতে পারেন, আমি একটা ফন্ট নিই, জিওর্জিয়া। ফন্টের যেহেতু টাইটেল আছে বোল্ড করতেই পারি। ওকে, আর টাইটেল টেক্সট অ্যালাইনমেন্ট আমি এই অ্যালাইনমেন্টে নিলাম, বাট 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 টাইটেল টেক্সট সাইজটা একটু বাড়াই নিই আমি। একটু বড় সড়ো না হলে তো হয় না। আচ্ছা, লাইন হাইটটা একটু বাড়াই নেই, 1.2 em। আচ্ছা, আচ্ছা এখন বডি টেক্সটে যাই, বডি ফন্ট জিওর্জিয়া, ফন্ট রেট রেগুলার থাকুক। বডি টেক্সট অ্যালাইনমেন্ট এই পাশে থাকবে, এটা হচ্ছে লেফট। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিতে পারেন। ওকে, আর বাড়াবো না। লাইন হাইট 1.7 em আছে, থাকার দরকার নেই। আর বাটনটা এডিট করতে পারেন। বাটনটা লাইক বাটনের অ্যালাইনমেন্ট লেফটই আছে, অলরেডি লেফটে গেছে, তারপরে লেফট করে দিলে পারেন। আচ্ছা, এখানে ইউজ কাস্টম স্টাইলস ফর বাটন, এটা অন করলে বাটনের অপশনগুলো শো করবে। এটা অন করেন, অন করলেই যে টেক্সট সাইজ দেখেন, এটা বাড়াইলে বাটনটা বাড়তেছে, বড় হইতেছে, ছোট হইতেছে। আচ্ছা আচ্ছা, বাটন টেক্সট কালার আছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার, বাটন ব্যাকগ্রাউন্ড কালার কিছু নাই। বাটন বর্ডার উইথ 2 পিক্সেল, বাটন বর্ডার কালার আছে হোয়াইট, বর্ডার রেডিয়াসটা একটু বাড়াই নেন, এখন ভুল হয়েছে। লেটার স্পেসিং, বাটন ফন্ট, বাটনের জন্য ফন্ট নিতে পারেন। আচ্ছা, বাটনের জন্য ফন্ট নিই জিওর্জিয়া। বাটন বোল্ড করি। ওকে, ফন্ট স্টাইল, শো বাটন আইকন, বাটন আইকন তো শো করবাই। বাটন আইকন প্লেসমেন্ট রাইট, only show icon on hover for button hover text color white আছে। আর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার যদি কালার দেন, বর্ডার কালারটা চেঞ্জ হয় নাই, বর্ডার কালার হোয়াইট দেন। ওকে, বাটন হোভার বর্ডার রেডিয়াস এগুলো চেঞ্জ করতে হবে না। বর্ডার টেক্সট শেডও দিতে হবে না, বক্স শেডও দিতে পারেন। এজ লাইক যদি শেডোটা দেন এখানে একটা হোয়াইট কালারের শেডোর কালারটা হোয়াইট দেন, হোয়াইট কালার হয়েছে। এটা একটু ব্লার স্ট্রেন্থটা কমাই দিলে হয়তো বা কাজ করবে, একটু মাধুর্য আসবে। ওকে, একটু দেখতে সুন্দর লাগতেছে। আচ্ছা, এই আমরা বাটনটা এডিট করলাম, দেন হচ্ছে শেডো, সাইজিং, বর্ডার, বক্স শেডো, ফিল্টার্স, অ্যানিমেশন দিতে পারেন। যদি অ্যানিমেশন দেন দিলেন স্লাইড,
স্লাইডটা কোন দিকে হবে? স্লাইডটা হবে রাইট সাইডে আসবে, তাহলে রাইট। ওকে ওকে ওকে। এখন আমি এই পাশে একটা ইমেজ নেব, প্লাস আইকনে ক্লিক করলাম, জাস্ট নিচে থেকে ইমেজ সিলেক্ট করেন, একটু স্ক্রল করার পর নিচে দেখি ইমেজ পাবেন, ইমেজ দেন একটা, দেন ইমেজ একটা সিলেক্ট করেন, একটা ইমেজ নেন। এখানে কী ধরনের ইমেজ নেওয়া যায়? আচ্ছা, এখানে আপনার নিজের ইমেজ দিতে পারেন। এখানে নিজের ইমেজ দিলে, যেহেতু আপনার নিজের সম্পর্কে লিখছেন, ব্যাপারটা সুন্দর হয়। তাহলে আমি ওয়ার্ডপ্রেসে দিলাম, আমার যেহেতু এখানে নিজের ইমেজ নেই। আচ্ছা আমি, আচ্ছা এটা যেহেতু ঠিক আছে, এভাবে আসছে, ঠিক আছে। ডিজাইন কি চেঞ্জ করবো? এটা ডিজাইনের তো কোনো কিছু চেঞ্জ করার নাই। অ্যানিমেশন দিয়ে দেই, অ্যানিমেশন হবে স্লাইড, স্লাইড হবে, স্লাইড হবে কই? লেফট সাইডে, লেফট দিকে আসবে। আচ্ছা এখানে আমি একটা জিনিস করি, এটার সাইজটা এটা সমান করি, আর ইমেজটা একটু বড় নেবেন, একটু বড় টড় নেবেন, আর সাইজটা এটার সমান নেওয়ার চেষ্টা করেন, তাহলে সুবিধা হবে, ঝামেলা কম হবে। আচ্ছা টপে দিলেন 30 পিক্সেল, টপে দিলে কি হবে? বটমে দিলে তো কাজ করবে? হ্যাঁ কাজ করবে। কাস্টম পেডিং যদি এখানেও 30 পিক্সেল দেন, এত দেওয়ার কি দরকার? আচ্ছা আমি কি হিসাব মিলাইলে বুঝবো। ওকে 70 পিক্সেল ধরলাম, 70 আর 30 কত? 100, তাহলে 50 50 করে দিই। হ্যাঁ 50 50। ওকে ওকে। আচ্ছা এখন একটা দেখেন, একটা সেটিং করি আমি, দুইটা ইমেজ তো সমান করলাম। এখন আপনি চাচ্ছেন যে এখানে স্পেসটা যে আছে, এই স্পেসটা রাখতে চান না, দুইটা একসাথে থাকবে। হ্যাঁ তাহলে এটা কী করবে, কীভাবে করবেন? এটা করার জন্য আপনাকে যেতে হবে, এই যে রো সেটিং আছে না, রো সেটিংসে ক্লিক করবেন, ক্লিক করার পর ডিজাইন অপশনে যাবেন, যাওয়ার পর সাইজিংয়ে আসবেন, সাইজিংয়ে আসার পর এখানে দেখেন ইউজ কাস্টম গোটার উইথ, তো এটা অন করেন, অন করার পর এটা 1 করে দেন। এটা দেখেন এখন পাশাপাশি আসছে, এটা একসাথে আসছে। এই ইমেজটা একটু বড় নিলে, একটু উইথটা একটু বড় হলে ভালো হয়। ইমেজটা একটু বড় নেবেন, কারণ আমি ইমেজটা তো সাইজ আছে 400x400, এর জন্য ইমেজটা ছোট ছোট লাগতেছে এটার অনুযায়ী। এখানে একটু ঝামেলা আছে, এটা একটু 1 পিক্সেল বাড়াইতে হবে এবার। আচ্ছা এই যে গাটার ওয়েট 1 করে দিবেন, দেখবেন যে দুইটা পাশাপাশি চলে আসবে, এটা রো সেটিং থেকে করবেন, দেন ওকে। আচ্ছা এখানে আরেকটা হচ্ছে মডেল সেটিংয়ে আমি এটার একটু পেডিংটা একটু বাড়াই দিই, ডিজাইন অপশন থেকে স্পেসিং বটমে একটু বাড়াই দিই। ওকে 54 পারফেক্ট। ওকে দেন এটা কমপ্লিট। এটা ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু দিলে পারেন, অ্যাজ লাইক কোনো গ্রেডিয়েন্ট কালার বা যে কোনো ইমেজ বা এনিথিং দিতে পারেন, আপনার ইচ্ছা, এটা আপনার ইচ্ছা পুরোপুরি। আচ্ছা তারপর আমরা একটা নেই, সেকশন নেই, যেটাতে থাকবে আপনার টেস্টিমোনিয়াল, অ্যাড নিউ সেকশন রেগুলার
তো এখানে টেস্টিমোনিয়াল রাখবো, তো তার আগে আমি একটা ওয়ান সেকশনে যেখানে লেখা থাকবে টেস্টিমোনিয়াল, আচ্ছা এই লেখাটা আমি আবার নতুন করে লিখবো না, আমি এই যে এখানে লেখাটা আছে এই লেখাটার কপি করবো। তো আমি একটু wait, আমি জাস্ট ওকে, বাট দেন এখানে সার্ভিস অপশন থেকে এই যে সার্ভিসের যে সেকশন রোটা আছে, যে একটা ওয়ান রো দেখছেন, এই ওয়ান রোটা এখানে ক্লিক করেন। এই যে দেখেন এটা কি, এটা সেভ রো টু লাইব্রেরি, এটা লাইব্রেরিতে সেভ করি আমি। তো সেভ রো টু লাইব্রেরিতে ক্লিক করার পর লেআউট নেম দিলাম সার্ভিসেস, ওকে। মেক দিস ইজ এ গ্লোবাল আইটেম, এটা গ্লোবাল আইটেম করে দেন, ওকে। ক্যাটাগরির দরকার নেই, এমনি এটা পাবো আমি। সেভ টু লাইব্রেরি, ওয়েট, এটা লাইব্রেরিতে সেভ হয়ে যাচ্ছে। হ্যালো, কানেকশন কি আছে না গেছে? হ্যাঁ আছে ভাই, আছে ভাই। ঘুমায়েন না ভাই? ঘুমায়েন না? আচ্ছা এই যে এটা কেউ ঘুমাইয়েন না, সবাই জাগিয়ে থাকেন। এটা গ্লোবাল, দেখেন এটা গ্লোবাল সেকশন হয়ে যায়। তো এটা এখন একটা টিয়া কালার ভাব আসছে, টিয়া কালার। এখন দেখেন আমি এখানে সেম ওই সেকশনটাই নিয়ে আসবো। এখানে দেখেন প্লাস আইকনে ক্লিক করবেন, আগে একটা রো নেবেন, ওই রোর প্লাস আইকনে ক্লিক করবেন, তাইলে আপনি সেকশনটা পাবেন। অ্যাড ফ্রম লাইব্রেরি, এই দেখেন সার্ভিসেস নামে যে সেকশনটা এখন সেভ করছি ওইটা এখানে আসছে। আমি এখানে ক্লিক করি, দেখেন অটোমেটিক সার্ভিসেসের যে উপাদানগুলো সবগুলো চলে আসছে। দেন এটা আমি ডিলিট করে দিই, ওকে পারফেক্ট। এখন আমি এখানে টেক্সটটা চেঞ্জ করে দিই। কয়েকদিন যাবত ভাই আমি দুপুর 2টার আগে ঘুম ছুটতে পারিনি। আচ্ছা এখন সার্ভিসেসের স্থানে আমি টেস্টিমোনিয়াল, পারফেক্ট, টেস্টিমোনিয়াল, ওকে। ভাই মেনুতে সার্ভিসে ক্লিক করলে সার্ভিস সেকশনে যাবো, তারপর টেস্টিমোনিয়ালে ক্লিক করলে টেস্টিমোনিয়ালে যাবে, এটা করা যাবে না? মেনু থেকে হ্যাঁ করতে পারবেন না কেন, এটা তো একদম ইজি জিনিস। মানে আমার এক পেজের, মানে আমার ওয়েবসাইটে থাকবে এক পেজের, হুম, আমার একটা পেজে সার্ভিস তারপর টেস্টিমোনিয়াল এগুলো আছে, আর আমার মেনুতে টেস্টিমোনিয়ালে ক্লিক দিলে আমার এই এক পেজের নিচে নিয়ে যাবে। করতে পারবেন, এটা তো ইজি জিনিস। আইডি ইউজ করবেন, ভাই আইডি। তাহলে মেগা মেনু তো ক্রিয়েট করা যাবে তাই না? জি ভাই, মানে মেগা মেনু তো ক্রিয়েট করা যাবে চাইলে, এই যে টেস্টিমোনিয়াল গুলো মেগা মেনুতে রাখা পারুম না তুমি চাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারেন পারেন। তারপর আমি নতুন একটা রো নেই, 4 কলাম নিলাম। এখানে টেস্টিমোনিয়াল দেখেন একটা অপশন আছে ডেডিকেটেড, কই যে টেস্টিমোনিয়াল, ওকে। এখন এখানে আপনি চেঞ্জগুলো করে দেন। অথর নেম দিলেন যে, অথর নেম দিবেন কি বেকার বাবা। জব টাইটেল ফাউন্ডার, ফাউন্ডার অফ, কোম্পানি নেম কি বাংলাদেশ বেকার কল্যাণ ফাউন্ডেশন। সমিতি, বেকার কল্যাণ সমিতি। আচ্ছা এখানে আপনার টেক্সটগুলো রাখবেন, উনি আপনার সম্পর্কে কি লেখলো কিছু রাখলেন এখানে, ডিলিট করে দিই। হ্যাঁ, তারপরে কি কি রাখবেন, ইটস কুল। এখানে ইমেজে দেখেন ইমেজ দিতে পারবেন, ইমেজে ক্লিক করেন, ক্লিক করলে এখানে ইমেজ অপশন আসছে, এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করলে এই ব্যাটার ইমেজটা দিয়ে দেন। একটা গোল টুল আছে, 84 × 84 পিক্সেল,
দেখছেন? ওকে, এখন আর কি আছে? লিংক আছে। আচ্ছা, এখানে এলিমেন্টস আছে। এলিমেন্টসে কি কি আছে? লিংকসে তো দেখেন লিংকস আছে, আর এলিমেন্টে আছে শো কোড আইকনে। যে কোড আইকনটা এখানে শো করবে কি করবে না, যদি না করে দেন না হ্যাঁ করবেই না, এটা অনই রাখলাম। হ্যাঁ, আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে কালার আছে, আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন। ওকে, আপনাকে কে বাধা দেয়? কি কালার দিব? এটা কোনো কালার দিলাম না, আপনারা কালার করে নেন। ডিজাইন অপশনে যান, ডিজাইন অপশনে গিয়ে এই যে দেখেন কোট আইকনটারে কালার করার অপশন আছে। এখানে কোট আইকন কালার, এই যে কোট আইকনটা কালার হয়ে গেছে। তারপর কোট আইকন ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, দেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যদি দেন তাহলে দেখেন ব্ল্যাক হয়ে গেছে, এই জন্য ব্যাকগ্রাউন্ড দিই নাই। ওকে, এটা পারফেক্ট। টেক্সট আছে, এই যে টেক্সট, টেক্সটের জন্য কোনো কিছু নাই না। ইমেজ আছে, ইমেজের জন্য দেখেন পোর্ট্রেট উইথ 90, পোর্ট্রেট হাইট 90 পিক্সেল। ইমেজ রাউন্ডেড কর্নার্স দেখেন, এটা রাউন্ডেড। এখানে আপনি রাউন্ডেড কেন, এটা যদি চতুর্ভুজ করতে চান সেটাও করতে পারেন। এগুলো আপনি কমাই বাড়াই দিতে পারেন, এগুলো কমাই বাড়াই দিতে পারেন। আর আমি 90 ছিল, 90 রাখবো। ভালো আছি, ভালো থেকো। জিমেল ইমেইলে ভাই নামাজের বিরতি হ্যাঁ ভাই, অফকোর্স অবশ্যই দেবো ভাই। কি বলেন ভাই, নামাজের বিরতি দেবো না কেন? আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা তাহলে নামাজের বিরতি দিই। এটা এটা আপনি এখানে ডিজাইন আছে, এখানে ডিজাইন আছে কিছু। ডিজাইনগুলো ইমেজ বর্ডার কালার, বর্ডারে কোনো কালার দিলাম না। ইমেজ বক্স শেডও আছে, বংশ আছে কিছু, বক্স টাইটেল ডাটা আছে, স্পেসিং আছে ডাটা। এখন আচ্ছা, আপনি নামাজ পড়ে আসেন, নামাজ পড়ে আসার পর বাকি চারটা দেখবো। 10 বিরতি দিন ভাই নামাজের। জি ভাই। হ্যাঁ হ্যালো, এ পর্যন্ত ছিলাম আমরা। তারপর দেখেন এইখানে যদি কিছু কন্টেন্ট কমাই দেন, এত বড় টেস্টিমোনিয়াল কি লেখে মনে করছো? কিছুটা কমাই দেন। কমাই দিয়ে আপনারা এই ফুল কন্টেন্টটাকে এই যে সেন্টার করতে পারেন। ওকে, ভাই এগুলা কি যারা আমার টিমে কাজ করবে তাদেরই নাকি মানে ক্লায়েন্টের? টেস্টিমোনিয়াল দেয় না আপনার বিষয়ে যে ওই আরমান খান ভাই আপনি খুব ভালো কাজ করছেন, একজন একটা কোম্পানির ফাউন্ডার আপনার বিষয়ে মন্তব্য মন্তব্য যে মন্তব্যটা করে ওইটাই এখানে টেস্টিমোনিয়াল। আপনার বিষয়ে অন্যরা কি বলে ওইটাই। হ্যাঁ, তারপর এখানে ডিজাইন অপশনে দেখাইতেছিলাম যে কিভাবে কি মানে বডি টেক্সট আছে, বডি টেক্সট আরে ভাই স্কুলে প্রশংসা করতে না, মনে করতে প্রশংসা করতে, বডি টেক্সটের ফন্ট চেঞ্জ করতে প্রশংসা পারেন। করতে এটা। হ্যাঁ, বডি টেক্সট কালার আছে, বডি টেক্সট সাইজ আছে, বডি টেক্সট এই আর কি এগুলো আছে এখানে, সবকিছু আছে, আপনারা দেখবেন এগুলো। আচ্ছা, এখন এই টেস্টিমোনিয়াল একটা আছে, বাকি একটা এটারে আবার হুবহু এখানে নিয়ে আসি, আবার প্রথম দিকে তৈরি করলে অনেক টাইম লাগবে। সেজন্য এটা এখানে দেখেন, এই এখানে ডুপ্লিকেট মডিউলে ক্লিক করেন। ক্লিক করলে এখানে একটা ডুপ্লিকেট ক্রিয়েট হয়েছে, তাহলে এটা জাস্ট এখান থেকে ড্রাগ করে এনে এই যে উপরে এসে এখানে বসিয়ে দেন বাস। হ্যাঁ, তারপর এটা আবার ডুপ্লিকেট মডিউলে ক্লিক করেন, এটাও সেম ভাবে এখান থেকে নিয়ে এসে এখানে বসিয়ে দিন। তারপর আবার ডুপ্লিকেট ভাই এটা কি মডিউল। এলিমেন্টের নামই টেস্টিমোনিয়াল নাকি মেন একটা আছে পেপল ওইটা নিছে এলিমেন্টটা? মডিউলটাই হচ্ছে টেস্টিমোনিয়াল, যে মডিউলটা নিচে ওইটার নামই টেস্টিমোনিয়াল। হ্যাঁ জি ভাই, এটা জানার জন্যই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার ক্ষেত্রে আরেকটা আছে ভাই পেপল, পেপল লেখা ওইটার মধ্যে এরকম করা যায় আর কি। হ্যাঁ আরেকটা মডিউল আছে পেপল লেখা ওইটার মধ্যে এরকম করা যায়।
ছবি দিয়ে টাইটেল দিয়ে করা যায়, পজিশন দিয়ে। ওটা এখানে আছে না, ফিল্টারেবল পোর্টফোলিও নাকি? জি ভাই এখানে আছে, এটার নামই পেপল ভাই, পিপল লেখা আছে লোগো দিয়ে মানুষের মাথা দিয়ে। কই? ওই পার্সন পার্সন ও সোশ্যাল মিডিয়া ফলো। না ভাই, ওই যে পার্সন লেখা আছে তো উপরে দেখলেন, আমরা পার্সন দিব লেখা নাকি ছিল। ও আচ্ছা, তারা পার্সন বায়ার তারা পার্সন। লিখে দিবে আচ্ছা আচ্ছা, পার্সন। হ্যাঁ মানুষ। জি ভাই আমি একটা এটাতে করছি, মানে আমার টিমের জায়গা তাকে এটা বানাইছি। আচ্ছা, সমস্যা নেই কি। সাইফুল ভাই, জি, আমরা কি টেস্টিমোনিয়াল গুলা কি আমরাই তৈরি করব নাকি আমাকে যারা রেটিং দিব তারা দিব? তারা দিবে, আপনারা এগুলা বসাই দেবেন আপনার ওয়েবসাইটে। তারা যে টেস্টিমোনিয়ালটা দিল আপনার বিষয়ে। ও আচ্ছা, এই অনুমতি নেই তাই তো? হ্যাঁ, মানে তাদের কোনো অনুমতি মতে নিয়ে কি বসাইতে রিভিউ হইব। দিলে ওই রিভিউটা হ্যাঁ, মেনে নিয়ে বসিয়ে দেবো আর কি, অনেক- ওই যা যা বলছে। হ্যাঁ অনুমতি নিতে পারেন। নিলে ওনারা যদি ওয়েবসাইটে লিংক দেয়, ওয়েবসাইটে লিংক দিলে এখানে ওনার ছবি দিতে পারেন, দেন এটাতে এখানে ওনার ওয়েবসাইটে লিংক দিয়ে দিতে পারেন। ওকে। হ্যাপি ক্লায়েন্টস। হ্যাঁ, তো এখন দেখেন এটাতে যদি হ্যাপি ক্লায়েন্ট। ডিভাইডার দেন, সেকশন সেটিং এ যান, তারপর ডিজাইন আসেন, ডিভাইডার্স টপে যদি একটা ডিভাইডার্স দেন, কি ডিভাইডার দেওয়া যায়, মনে করেন এটা দিলাম। আচ্ছা, এখানে ডিভাইডারটা আসছে, বাট এটা একটু কালারটা বা একটু হাইটটা কমাই দিতে হবে। ডিভাইডার হাইটটা কমাই দিতে পারি। সবগুলা ভাই বক্স শ্যাডো দিলে আরেকটু সুন্দর লাগতো। হ্যাঁ হ্যাঁ, শেডও দিতে পারেন, হ্যাঁ শেডও দিলে সুন্দর লাগবে। আপনারা বললাম না, ডিজাইনগুলো আপনাদের নিজের মতো করবেন, সবচেয়ে বেস্ট হবে। আসি নিলাম এটার হাইটটা যেটা আছে, দেন এর কালারটা ডিভাইডের এই কালারটা নিলাম। তারপর বটমে দিলে, বটমের জন্য একটা ডিভাইডার স্টাইল নেই, এটা নিতে পারেন। আচ্ছা, এই যে বটমে আসছে, আচ্ছা এই কালারটা থাকবে, এটার সাথে এটা মিলে। আচ্ছা, পেন্সিল। তারপর আপনারা এইভাবে কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট ফর্ম, দেন আরো অনেক অপশন নিতে পারেন, এগুলো হোমওয়ার্ক থাকবে। বাকি সবাই সুন্দর করে আর নিজেদের টেস্ট পোর্টফোলিওটা ক্রিয়েট করবেন। এইটুকু তো আমরা করলাম। আমি এখন হেডারটা আর ফুটারটা চেঞ্জ করে যে ভাই দেখাই। একটা স্ক্রিনশট দে ভাই, একটি নিছে না, আমার একটা স্ক্রিনশট দেন নেই, মন থাকতে কি কি করছে। অনেক উপরে উঠান। সাইফুল ভাই, যে ভাই টেস্টিমোনিয়াল ওই লেখাটা লেখার জন্য কোনটা ইউজ করব? এই টেস্টিমোনিয়াল লেখা টেক্সট ইউজ করবেন, হ্যাঁ ভাই, টেক্সট। এখানে এটা ভাই কপি আপনি করে তো আনতে পারেন, direct ওই যে library সার্ভিস থেকে থেকে, সার্ভিস থেকে টেক্সট পারলে দিব করে নিতে পারতেন, লাইব্রেরি থেকে সেভ করে। না, ওটা তো লাইব্রেরি থেকে করলেই পারেন। কি করবেন তাহলে, টেক্সট থেকে আপনি হেডার সিলেকশন করবেন, Okay, প্যারাগ্রাফ থাকবে, আপনি হেডার সিলেকশন করে নেবেন, তাহলে হবে টেক্সট নিয়ে। হ্যাঁ তাও হয়, সাইজ বাড়াই দিলেই হইব। না হেডার কি আছে, হেডার কি ফন্ট আছে। সাইজ বাড়াই দিবেন, হেডার নেওয়ার পর ফন্ট সাইজটা বাড়াই দিবেন। হ্যাঁ
সাইফুল ভাই, জি, আপনার মিডিয়া লাইব্রেরিতে যে ফটোগুলো এগুলো সবগুলো কই থেকে আনছেন? এগুলা ডেমো ইম্পোর্ট করছিলাম এই ফটোগুলো নিয়ে আসার জন্য। ওই ডেমোর সাথে এগুলা নিয়ে আসছে। আর এই ইমেজগুলা গতকাল আমরা নিছি ক্যানভা থেকে, এটা নিছি ডেমো থেকে। এগুলার ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চেঞ্জ করতেই পারেন, হোয়াইট না রেখে অন্য কোনো কালার দিতে পারেন, কারণ যেহেতু এটার প্রাইমারি কালার আছে এই গ্রেডিয়েন্টটা। আমার কাছে ভাই হোয়াইট সবচেয়ে ভালো লাগে, ফুটাফুটি সবকিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াইটই ঠিক আছে। ওকে, আমরা এখন এই যতটুকু কাজ করলাম এটা সেভ করি, তারপর আমরা হেডারটা আর ফুটারটা কাজ করা দেখি, আর বাকিটা আপনাদের উপর ছাড়লাম। এই যে থ্রি ডটে ক্লিক করবেন, এই যে এখানে যে থ্রি ডট আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই সেভ অপশনটা এক্সপেন্ড হবে, এটা সেভ করেন। সেভে ক্লিক করেন, সেভে ক্লিক করলে এটা সেভ হবে। এটা ভাই আবার সুবিধা আছে, পরে আবার করা যায়, রিস্টোর করা যায় আবার। এটাতে রেজিস্টার Save না করবে। থ্রি ডট কোনটা ভাই দেখা গেল না? এই যে এটা ও ও আচ্ছা, জি। এই যে সেভ হয়ে গেছে। এখন আমরা একটু রেসপন্সিভ করে দেখিনি আমাদের রেসপন্সিভে কোনো ঝামেলা হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে এখন আমাদের কম্পিউটার আছে, ট্যাবে যাই। ট্যাবে গেলে এখানে কোনো ঝামেলা নাই, না এটাতেও কোনো ঝামেলা নাই। আচ্ছা, রেসপন্সিভ খুব একটা সমস্যা হয় না ভাই, থিমটা কাজ করলাম দেখছি অনেক। হঠাৎ আর দিয়ে একটা আমার মাত্র এক জায়গায় সমস্যা হয়েছিল, সব ঠিক আছে। আচ্ছা এখানে একটু সমস্যা হয়েছে, এটা এটা একটু কমাই দিতে হবে। আচ্ছা, এটা কমাই দেওয়ার জন্য ক্লিক করেন, এটাতে মডেল সেটিং এ ক্লিক করেন। ক্লিক করার পর ডিজাইন জি ভাই, অপশনে যান, সাইজিংটা একটু কমে দিলেই ঠিক আছে গা। তারপর সাইজিং এ যান। সাইজিং আসার পর এই মোবাইলের যে আইকন আছে এটাতে ক্লিক করেন। ক্লিক করলে ট্যাবলেট অপশন আছে, ট্যাবলেট অপশনে ক্লিক করেন। ট্যাবলেট অপশনে ক্লিক করলে দেখেন এখানে এটার যে সাইজিং আছে সাইজিংটা একটু কমাই দিতে পারেন। ওকে, পারফেক্ট। সাইফুল ভাই, জি, ফ্রান্স আছে না, ফ্রান্সের ওয়েবসাইট হ্যাক করে দিছে বুঝছেন, সাইবার 71 আছে না, হ্যাঁ। দেখছেন মনে হয় তো, ওদের অনেকগুলো ওয়েবসাইট হ্যাক করে দিছে, এখন হচ্ছে ইসলামিক সঙ্গীত দিয়ে দিছে ওয়েবসাইটের ভিতরে। সাইবার একাত্তর একটা ইয়ে আছে আপনার, মানে একটা গ্রুপ ছিল যেখানে এরা হ্যাকিংটা শিখাইতো, ওই গ্রুপে আমি অ্যাড ছিলাম। হ্যাঁ তো কন্ডিশন দিছে যে পর্যন্ত ক্ষমা না চাইবে অ্যাটাক করবে, বুঝছেন সাইফুল ভাই, হ্যাঁ হ্যাঁ। ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত অ্যাটাক চলবেই। আর এরা মনে করেন যে এই করোনার টাইমে অনেক ভাই এটা কি সরকারি গ্রুপ নাকি বেসরকারি, মানে চালাই সাইবার 71টা? না সরকারি না, এটা হচ্ছে প্রাইভেট আর কি। প্রাইভেট বলতে এরা নিজেরা করোনার টাইমে নিজেরা হ্যাকিং শিখাইছে, শিখাইছে আপনার অ্যাটাক শিখাইছে, কি বলে এটা, ডিডোস অ্যাটাক, অনেক কিছু শিখেছে, হ্যাকিং Cyber অনেক attack। কিছু শিখেছে। ওদের ইউটিউব চ্যানেলও আছে ভাই, ইউটিউবে শেখায়, টিউটোরিয়াল দেয়। মানে মেইন হচ্ছে আপনার মেইন যদি কোর্স জিনিসটা শিখতে চান তাহলে ওনাদের নিতে হবে, পেইড কোর্স আছে আর কি, পেড কোর্স আছে, পেড কোর্সটা করতে হবে। হ্যাঁ, কি যেন একটা হ্যাকিং, এথেন্টাল হ্যাকিং না কি যেন একটা কোর্স আছে দেখলাম, এথিক্যাল, এসেনশিয়াল মনে হ্যাকিং। না না এথিক্যাল, ইথিক্যাল হ্যাকিং, এথিক্যাল মানে আরে ethical hacking মানে ওটা কি করে? হ্যাকিং এর একদম এথিক্যাল মানে ভালো হ্যাকার। হ্যাকিং এর এ টু জেড পর্যন্ত মনে আমার কাছে আমার ড্রাইভে মনে সব কোর্স আছে। ওইটা হলো মানে ধর একটা তুই সাইটের তুই দুর্বলতা দেখলি, তুই সাইটের মালিকরে কইলি আপনার দুর্বলতা আছে, আপনার ঠিক করে দেবো, মানে টাকা দিবেন, এটা এথিক্যাল হ্যাকিং। হোয়াইট হ্যাট হ্যাকার, আর একটা হলো ব্ল্যাক হ্যাট হ্যাকার, ওটা হলো পাজি, ওটা হলো যার তারটা চুরি করে তথ্য। পাজি হ্যাঁ, যার তার ফুট মেরে খায়। ক্লাস 10 এ পরে মনে করে এগুলো এগুলো মনে করে 10 কি কোন ক্লাসে পড়ছিলাম এগুলো।
জি ভাই 10 এর আইসিটি বই আছে। হ্যাঁ। সাইফুল ভাই কি খুঁজতেছেন? না কিছু খুঁজতেছি না, একটু দেখতেছি। আচ্ছা, আর কোথাও ঝামেলা আছে? ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঝামেলা নেই আর। ট্যাবের জন্য পারফেক্ট আছে। এখন একটু মোবাইল ডিভাইসে দেখি। সাইফুল ভাই লিংক দিছে দেখেন, ভালোই সঙ্গীত বাজতেছে অনেকগুলো ওয়েবসাইটে। ভাই মোবাইল কি হেডার হেডার শো করে না, নাকি এটা শুধু পেজ? এটা জাস্ট আমরা যেগুলো এডিট করতেছি ওইগুলো শো করতেছি, সবকিছু শো করবে। দেখো কিভাবে শো করবেন। হুম, এখানে এটার একটু এটা, আচ্ছা পারফেক্ট আছে, এটা কমাতে হবে না। এই যে এখানে একটু ঝামেলা, এই যে টেস্টিমোনিয়াল আসার পর ওয়েব ডিজাইন, এটা ঠিক নেই, এটা ঠিক নেই, এটা ঠিক নাই নাই নাই। এগুলো একটু বাড়াই দিতে হবে এখানে। অনেক কিছু ঠিক নেই এখন। নিচে তো পুরাই বললে অনেক কিছুই, আচ্ছা, চিকন মোটা। এই সেকশনটা যদি মোবাইল ডিভাইসের জন্য না রাখতে চান তো না রাখতে পারেন। সেক্ষেত্রে ডিজাইন অপশনে যান, যাওয়ার পর সাইজিংয়ে বা রাখলেও পারেন, বাট স্মার্টফোনের জন্য একটু মনে হয় এটা কম আছে, বাড়াই দিতে হবে। সাইফুল ভাই এই ক্যানভা থেকে যে ছবিগুলো নিব এগুলোর সাইজ কতটুকু হলে ভালো হবে এগুলো? হুম, ক্যানভা থেকে নেবেন না ভাই, ক্যানভা দিয়ে তো রিসার্চ করবেন ছবির সাইজ। না এইগুলো মানে যতটুকু দরকার তত করে নেবেন কাস্টমলি। কাস্টমলি আপনার কাছে যেটা এখানে পারফেক্ট। কতটুকু দিলে পারফেক্ট? আচ্ছা, তারপর আর কি আছে এটা ঠিক করলাম। ওকে, তারপর হচ্ছে এটা ঠিক করতে হবে। ডিজাইন, হেডিং টেক্সট, এই যে এটা মোবাইল ডিভাইসের জন্য হেডিং টেক্সট সাইজ এটা কমা দিতে হবে। স্মার্টফোন কই যে আছে, নিচের একটু কমা দিতে হবে। এই যে পারফেক্ট, 62 বা 60 রাখলেন, সমস্যা নেই। আচ্ছা, আর কি আছে? আর কিছু নাই। ভাই আপনার পোর্টফোলিওতে তো এই যে এই ছবি দিছেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি ডিবি দিয়ে করছিলাম। হ্যাঁ তাই দেখছি, ওই যে ডিজাইন সাইফুল ডট ডিজাইন যেটা। সাইফুল ডট শপটা। না সাইফুল ইসলাম সব সব, হ্যাঁ সব। হুম, আচ্ছা, তারপর হচ্ছে এখানে সার্ভিসটা কি ঠিক আছে? এখানেও টেস্টিমোনিয়াল, ওইখানেও টেস্টিমোনিয়াল, এতবার কেন? এখানেও টেস্টিমোনিয়াল কেন? এখানে তো সার্ভিস থাকার কথা। আচ্ছা, এটা ঠিক করে দিব পরে। এখানে এগুলার সাইজগুলো বাড়িয়ে দিতে হবে। ডিজাইন, সাইজিং, স্মার্টফোনের জন্য 100%। সেমভাবে এটার জন্য সেম এডিট দিবেন। ডিজাইন, সাইজিং 100%, পারফেক্ট। ডিজাইন, সাইজিং
100%। ওকে ওকে, এটুকু করলাম। ওকে, ডান। এখন সেভ দিই, সেভ। ওকে, নাও এখন ঠিক আছে তো, এখন সবগুলোর জন্য পারফেক্ট। এখানেও কোনো ঝামেলা নাই। রেসপন্সিবল কম্পিউটার তো নাই। আচ্ছা, এখানে টেক্সটটা তো সার্ভিস ছিল। আচ্ছা, তাহলে এটা এডিট করি। এখানে টেক্সটটা করে দিই সার্ভিসেস। আচ্ছা, সার্ভিসেস আছে ইয়ার। পারফেক্ট। ও মাই, দুইটা। ও আচ্ছা, এটা এটা সমস্যা রয়েছে কি জানেন? সমস্যা রয়েছে, এটা গ্লোবাল সেটিং করে ফেলছে। গ্লোবাল সেটিং কারণে যেখানে চেঞ্জ করবেন সেখানে সেম চেঞ্জ হবে। মডিউল সেটিং। আচ্ছা, এটা চেঞ্জটা করতে হবে, কোথায় থেকে করতে হবে? এটা দাঁড়ানো, এটা চেঞ্জটা আবার করতে হবে। হ্যালো, আছেন নাকি ভাই আপনারা? আচ্ছা তো জি ভাই, আছি তো। ওকে, আচ্ছা আর কি দেখার আছে? আর কি আমি বলছিলাম যে সার্ভিসেস এই অংশটা চেঞ্জ করতে হবে। হুম, গ্লোবাল সেটিং করাতে ঝামেলাটা হয়ে গেছে। সাইফুল ভাই, জি, freelancer.com এর 2 স্টেপ ভেরিফিকেশন করার জন্য ইমেল আইডি ইউজ করা যায় না? করেন, সমস্যা কি? করেন, করা যাবে। ওই আমার তো মোবাইলে করা আছে কিন্তু ইয়ে নাই, ইমেলে করা যাচ্ছে না। বাইরে বা এটা আর কোনো অপশন নাই। এটার সেটিংটাই চেঞ্জ করতে হবে। এখানে এটার আমি এখানে যখন সেভ টু লাইব্রেরিতে ক্লিক করবেন, নেক্সট কোনো ইয়াকে তখন আর ইয়া করেন না। এই যে এখানে দেখেন মেক দিছে গ্লোবাল আইটেম, এটার করেন না। এটা করলে সমস্যা হয়ে যায়। এটা করলে সব একসাথে চেঞ্জ হয়ে যায়। তার কারণে আমরা এটা ফুল আবার চেঞ্জ করতে হবে। দেখছেন অবস্থা? আপনি ধরে ভাই এই ডুপ্লিকেট করে তাহলে মুভ করে নিয়ে আসতাম। যে মুভ করে নিয়ে আসতাম তাহলে এখন ডুপ্লিকেট করে। হ্যাঁ, ডুপ্লিকেট করে নিয়ে আসা যেত। এখন তো যেহেতু মুভ করা যায়। ডিলিট করে দেখি কাজ করে কিনা। ফুল রো ডিলিট করা লাগবে। সেখানে একটা রো নিব আমি। হেড নিয়ে রো, ওয়ান রো।
এই মডিউলটা ডুপ্লিকেট করি, রো তো নেওয়াই আছে। ও আচ্ছা, সমস্যা নাই। কই যেন রাখছিলাম নিচে। আরে ভাই রে ভাই, কত ঝামেলা। আচ্ছা, প্লাস এখানে, তারপর প্লাস এখানে একটা ক্লিক করতে হবে। না, এই ইয়ার সেপারেটরটা তাহলে প্লাস এখান থেকে আর নিতেছি না, এখান থেকে নিয়ে নিই। আরেকটা মডিউলটা ডুপ্লিকেট করি। এটা তো ডুপ্লিকেট হবে, ডুপ্লিকেট হবে। ওকে ওকে ওকে, কাম হেয়ার। ওকে, নাও সেভ দিস। এটা সার্ভিসেস আছে, এটা চেঞ্জ করে দেন। এখন চেঞ্জ করলে কোনো কিছু হবে না। এখন টেস্টিমোনিয়াল করে দেন। ওরে, আমাদের ভিডিও রেকর্ড হইতাছে না। হইতাছে। টেস্টিমোনিয়াল। ওকে, না আমরা ইয়া করি, হ্যাঁ আমরা হেডারটার ফুটারটা কমপ্লিট করি তাড়াতাড়ি, বেশি টাইম নেই। এই যে এখানে আসেন, এই যে ড্যাশবোর্ডে আসেন, সবাই ড্যাশবোর্ডে আসার পর অ্যাপিয়ারেন্স আন্ডারে মেনুসে যান। আগে মেনুসটা ক্রিয়েট করেন, মেনু ক্রিয়েট করেন। এখানে মেনু, এখানে মেনুগুলা এমন অবস্থায় আছে, নতুন কোনো পেজ নিলেই এখানে অটোমেটিক মেনুতে অ্যাড হয়ে যেতেছে। তো আমরা এরকম চাচ্ছি না, আমরা ফিক্সড আমাদের তৈরি করা মেনু রাখবো। তো সেক্ষেত্রে এখানে মেনুতে আসার পর দেখেন এখানে কোনো মেনু ক্রিয়েটও করা নেই, তাহলে একটা মেনু ক্রিয়েট করেন। মেনু নেম দেন এখানে, ওয়েট, ওকে মেইন মেনু দিলাম, ক্রিয়েট মেনু। আচ্ছা, মেনুটা ক্রিয়েট করার পর মেইন মেনুটা কি প্রাইমারি মেনু হইব না? হ্যাঁ, এটা প্রাইমারি মেনু করবেন। প্রাইমারি মেনু করার পর এখানে তো আসলে কোনো পেজই রাখিনি আমি। যে পেজগুলো আছে ওগুলো তাহলে অ্যাড করে দিব। না পেজ, হ্যাঁ পেজ, নতুন কোনো পেজ নিলে কন্টাক্ট আস পেজ নিলে কন্টাক্ট আস পেজটা নেবেন, এখানে অ্যাড করে দিবেন। আপাতত ভাই তাহলে হোম পেজটা দিয়ে দিই শুধু। হ্যাঁ হ্যাঁ, তাহলে Front page? হোম পেজটা দিয়ে দেন। আর এখানে কাস্টম লিংকস থেকে আমি কিছু হ্যাঁ। নিয়ে নিই। আচ্ছা, আগে হোম পেজটা দিয়ে দিই, হোম তো থাকুক। আর যদি ইয়া করতে চান যে ওই ক্লিক করলে ওই অপশনে চলে যাবে, তাহলে কাস্টম লিংকস থেকে ওই কন্টাক্ট আস দেওয়ার সময় কন্টাক্ট আসের যে আইডি থাকবে ওই ইয়ার, ওই আইডিটা এখানে বসে দেবেন ফর্মের ইউআরএল। হ্যাঁ, ফর্ম। ইউআরএল আইডিটা বসে দিবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে হোমের পরে নিলাম আমি, কি নেওয়া যায়, মনে করেন যে পোর্টফোলিও। পোর্টফোলিও তৈরি করবেন আপনারা। ওকে, পোর্টফোলিও আমি ডেড রাখলাম আপাতত লিংকটা। ক্লিক দিলে চলে যাবে, এটা কেমনে ভাই করলেন? যে ওই যে কাস্টম লিংকস দেয়া, ওই যে কি করব? মানে ওখানে আপনার লিংক দিবেন, মানে আপনি যেখানে যায় আমি আপনার সাথে যোগাযোগ করব, আপনার ফেসবুকের দিলেন অথবা ফাইবারের দিলেন। আচ্ছা, তারপর হচ্ছে লিংক টেক্সটে এখানে পোর্টফোলিও আছে, তারপর দেন যে কন্টাক্ট। না, আমি ওইটা বলি না তো। হ্যাঁ হ্যাঁ, আমার একই পেজে সার্ভিস সেকশনে টেস্টিমোনিয়াল সেকশন আছে। মেনু থেকে যখন টেস্টিমোনিয়ালে ক্লিক দেব তখন টেস্টিমোনিয়াল সেকশন চলে যাবে। এটা করতে হবে। ওই যে ওই যে সেটিং এর মতো। এখানে আইডিটা দিবেন, এই যে হ্যাশ দেওয়ার পর আইডি নামটা দিবেন, যে আইডি থাকবে আইডি নামটা দিবেন। ওই সেকশনের, এই সেকশনের একটা আইডি দিবেন মনে করে। ভাই আইডিটা কিভাবে বের করব ওইটা একটু দেখাই দেন। আচ্ছা ওয়েট, এই যে সেকশনটা নিলেন,
আচ্ছা এটা দেয়া দেখি হয় ভাই কি জায়গাতে সিএসএস আইডি লেখা আছে, দেওয়া লাগবে জায়গায় হ্যাশ তো না দিলেও হবে মনে হয়। যে হ্যাশ তো এই জায়গায় না দিলেও হবে মনে হয়। তাহলে এটা ডকুমেন্টেশনটা একটু দেখতে হবে যদি আচ্ছা একটা একটা দেয়া দেখি দুইটা দিয়ে দেখবো মেন ওয়ান দিলাম আপনি যেহেতু বলছেন এটা দেই ওকে সেভ করতে হবে তবে একটু দেখি এটা ঠিকভাবে আসছে কিনা অ্যাডভান্স ওকে ওকে এখানে একটা এক মেনু ওয়ান টেক্সট দিলেন যে এখানে তার ভিতর সার্ভিসেস আচ্ছা এখন এটা প্রাইমারি মেনুতে ক্লিক করার পর এটা সেভ করেন মেনুটা সেভ করেন আচ্ছা এখন আপনি পেজটা ভিজিট করেন কাজ করছে হ্যালো কাজ করে তো দেখা যায়। জি এভাবেই করবেন আচ্ছা এই যে আমাদের মেনুটা আসছে এবং বাকি সব same। তারপর হচ্ছে ফুটারে আচ্ছা মেনুর আগে পুরো হেডার অপশনটাকে চেঞ্জ করে নিন মেনু যেখানে ক্রিয়েট করা শেষ হলে আপনি ডিবিতে যাবেন ডিবিতে আসার পর এখানে থিম কাস্টমাইজার আছে থিম কাস্টমাইজারে ক্লিক করবেন ক্লিক করার পর থিম কাস্টমাইজার অপশনগুলো অন হবে ওপেন হবে হ্যালো হ্যাঁ না আর কিছুক্ষণ হয়েছে আচ্ছা দেখেন এখানে কাস্টমাইজার অপশন ডাউন হয়েছে দেন হচ্ছে আমরা যদি এখানে হেডার অপশনটা চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে এই যে দেখেন হেডার এন্ড নেভিগেশন অপশন আছে এখানে ক্লিক করেন ক্লিক করলে দেখেন এখানে হেডার ফরম্যাট আছে কয়েকটা এখানে হেডার ফরম্যাটে যদি দেখেন এখানে দেখেন হেডার স্টাইল আছে ডিফল্ট স্টাইল আছে এটা আর হচ্ছে ডিফল্ট স্টাইল তারপর আরো কিছু স্টাইল আছে এখানে সেন্টার এখানে উপরে লোগো তারপর নিচে আপনার এগুলো চলে আসবে মেনুগুলা তারপর আছে আপনার সেন্টার্ড ইনলাইন লোগো মানে হচ্ছে লোগো মাঝখানে থাকবে এবং দুপাশে আপনার কি বলে আপনার মেনুগুলো থাকবে তারপর হচ্ছে স্লাইড ইন এই যে স্লাইড এখানে আপনি ক্লিক করলে দেন হচ্ছে আপনার মেনুগুলো এই পাশে শো করবে ওকে তারপর আছে ফুল স্ক্রিন হচ্ছে আপনি যখন এই টগল বাটনে ক্লিক করবেন ফুল স্ক্রিন জুড়ে আসবে এটাই। তারপর আছে আরো কিছু ডিজাইন আছে দেন হচ্ছে আপনি যদি ডিফল্টে রেখে যে দেখেন ডিফল্টে রাখলাম ডিফল্ট আসছে এখন যদি এনাবল ভার্টিক্যাল নেভিগেশন দেন ভার্টিক্যাল আসবে যে ভার্টিক্যাল দেন এটা লেফট রাইট দুই সাইডে নিতে পারেন রাইট সাইড এটা হচ্ছে লেফট সাইড আসছে ওকে এই যে
ওকে। তো আমরা এটা এনেবল ভার্টিক্যালটা রাখতেছি না, আমরা ডিফল্ট যেটা আছে সেটা রাখতেছি। দেন হচ্ছে এটা হচ্ছে আপনি হেডার স্টাইলগুলো এখানে আপনার মেনু বিল্ডার, এটা বলা হয় ডিবি শুধু থিম বিল্ডারই না, একদম হেডার ফুটার দুইটাই বিল্ড করতে পারে। ওকে, তো পারফেক্ট। প্রাইমারি মেনু বার আছে, প্রাইমারি মেনু বারটাকে চেঞ্জ করতে হবে। প্রাইমারি মেনু বারে ক্লিক করেন, এখানে যদি হাইড লোগো ইমেজ দেন তাহলে লোগোটা চলে যাবে। দেন এটা আমরা করতে চাই না, লোগোটা আমরা চেঞ্জ করে দেব। মেনু হাইট আছে এখানে 66 পিক্সেল। ওকে, টেক্সট সাইজ লোগো ম্যাক্স টু ইট, টেক্সট সাইজ লেটার স্পেসিংগুলো বুঝবেন আপনারা। ফন্ট আছে, ফন্ট স্টাইল, টেক্সট কালার আছে, যে টেক্সট কালার আছে আপনার কি আছে এখানে কালো আছে, যে কালো কালারের চেঞ্জ করতে পারেন। যদি পার্পেল করেন, এই যে পার্পেল কালার হয়ে গেছে। ওকে, তো আমি যেটা কালো আছে কালোই রাখলাম। ওকে, অ্যাক্টিভ লিঙ্ক কালারে যে লিঙ্কটা অ্যাক্টিভ আছে এটা দেখেন, এই কালারটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে। আমি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট না, আমি ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করে দেবো। তাহলে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে যে এই অপশনটা আছে না, এটা একবারে ট্রান্সপারেন্ট করে দেন। ওকে, দেন দেখেন এখন একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আপনার জাস্ট মেনু যে আছে টেক্সটের কালারটা একটু হোয়াইট করে দেন, পারফেক্ট। আর একটু সাদা করে দেন, এই তো পারফেক্ট। আচ্ছা, এটা ট্রান্সপারেন্ট। এখন হচ্ছে ট্রান্সপারেন্ট হয়েছে ভালো কথা, কিন্তু এখন যখন স্ক্রল করতেছি তখন কিন্তু আর মেনুগুলো দেখাই যায় না। তাহলে যখন স্ক্রল করবো তখন যেন ব্যাকগ্রাউন্ডের একটা ইয়া চলে আসে, একটা কালার চলে আসে। ঠিক আছে, সেটা করার জন্য আমাদেরকে ডেভেলপমেন্ট মেনু অ্যানিমেশন আছে, অনেক অপশন আছে। ব্যাক করি, এই যে ফিক্সড নেভিগেশন সেটিংয়ে ক্লিক করেন। এখানে আসার পর প্রাইমারি মেনু ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, প্রাইমারি মেনু ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আপনি এই কালারটা দেন, পারফেক্ট কালারটা, তাহলে দেখেন এখন তো ঠিক আছে। এখন যখন স্ক্রল করতেছে, এই যে স্ক্রল করলে এই কালারটা পারফেক্ট কালারটা চলে আসে, এখন পারফেক্টলি শো করতেছে। ওকে, এই হচ্ছে আপনার ফিক্সড নেভিগেশনের কাজটা। তারপর আবার যখন উপরে আসবেন এটা মিশে যেতেছে, এটাই কাজটা। ওকে, দেন ব্যাক করেন। হেডার এলিমেন্টে কি আছে, শো সোশ্যাল আইকন, শো সার্চ আইকন। সার্চ আইকন যদি না রাখতে চান তাহলে সার্চ আইকনটা হাইড হয়ে যাবে। এখানে ফোন নাম্বার দিতে পারেন আপনার, এদের উপরে ফোন নাম্বারটা শো করবে। আচ্ছা, ফোন নাম্বারটা এমনি শো করবে না, ফোন নাম্বারটার জন্য সেকেন্ডারি মেনু নিতে হবে, সেকেন্ডারি মেনুর স্পেসও রাখতে হবে। আচ্ছা, এটা করতে পারবেন। এই যে সেকেন্ডারি মেনু বার আছে, ঠিক আছে, এর কালার টালার সব চেঞ্জ করতে হবে। আমরা এইটুকুই রাখলাম। হ্যাঁ, ওকে, হচ্ছে আমাদের হেডার সেটিং চেঞ্জেস, বাট আমাদের লোগোটা কীভাবে চেঞ্জ করবেন এটা দেখাই দেবো একটু পরে। দেন ফুটার অপশনে যান। ফুটারে কি আছে, ফুটারে হচ্ছে ফুটারে ক্লিক করেন। ফুটারে ক্লিক করলে লেআউট আছে, লেআউটে ক্লিক করেন। তাহলে এখানে 4 কলামের ফুটার আছে, তাই আমি 3 কলামের নিব। এখান থেকে 3 কলাম চুজ করে দিতে পারেন, বাস এখানে 3 কলাম হয়ে গেছে। ফুটার ব্যাকগ্রাউন্ড কালার কালো আছে, কালো নিলেন, নো প্রবলেম। ওকে, দেন ব্যাক করেন। তারপর উইজেট আছে, এই যে এগুলো উইজেটের টাইপোগ্রাফিগুলো, এখানে কোন স্টাইল, কোন কালার, কত পিক্সেল, এসব থাকবে। ব্যাক করেন। ফুটার এলিমেন্টস আছে, ফুটার এলিমেন্টে দেখেন শো সোশ্যাল আইকন, যে সোশ্যাল আইকনগুলো শো করবে কি করবে না সেটা। ব্যাক করেন। ফুটার মেনু আছে এখানে, ফুটার মেনু আমরা তৈরি করি নাই মেনু অপশন থেকে, তাই ফুটার মেনু শো করতেছে না। ব্যাক দেন। বুটম বার, এই যে বুটম বার হচ্ছে এই যে নিচের ফুটার বুটম, হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এই কালার। এটার যে টেক্সট আছে ফুটার, এই যে এডিট ফুটার ক্রেডিটস, এই যে ফুটার ক্রেডিটটা যদি এডিট করতে চান তাহলে এখানে এডিট করতে পারেন। এখানে টাইপ করেন যদি রিডিজাইন, সরি রিডিজাইন বাই, আপনার নাম দিলেন সাইফুল। ওকে, পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। ওকে, দেখেন এখানে চেঞ্জগুলো হয়েছে কিনা, এখানে চেঞ্জেস। তো এই হচ্ছে ফুটার, বুটম ফুটার। তারপর এখানে আমরা 3 কলাম পড়লাম, 3 কলামে কীভাবে চেঞ্জ করবেন উইজেট থেকে এগুলো দেখাবো। পাবলিশ করেন।
ওকে, নাও এখন আপনি ইয়াতে যান। কই আছে? আচ্ছা, এটা এডিট অপশন আছে, এখান থেকে আর ড্যাশবোর্ডে যান। তারপর অ্যাপিয়ারেন্সের আন্ডারে যে উইজেটস আছে, তো মনে স্টুডেন্ট আছে আছে কিছু। আচ্ছা, এই যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে যে উইজেটস আছে, উইজেটসে যান। যে ফুটার এরিয়া 1 এর জন্য দেখেন আর্কাইভ আছে, ক্যাটাগরি আছে, মেটা আছে, এখানে যে শো করতেছে। আচ্ছা, আমরা এগুলো কাস্টমাইজ থেকে তো করতে পারি, এখানে আসে লাগে না তো। আচ্ছা, ব্যাক করেন, এখানে করা যাবে। উইজেটসে দেখেন, উইজেটসে ক্লিক করলে এই যে ফুটার উইজেট এরিয়া 2, ফুটার উইজেট 1 এরিয়া 1, এখানে আর্কাইভ ক্যাটাগরি মেটা, আর্কাইভ ক্যাটাগরি মেটা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ও সমস্যা নেই, কম আসছে। দাঁড়ান, ওকমার্সে কি কি করবেন? ওকমার্সে কার্ট আর চেক আউট। হ্যাঁ, কার্ট আর চেক আউট পেজটা, মানে ওই ওই স্যাম্পলের মতো ওর কার্ট আর চেক আউট পেজটা ডিজাইন করে দিতে। আর সমস্যা নাই তো। কোথায় পেয়েছেন? ফাইবার না ইয়া আপওয়ার্ক? এটা কি বায়ার রিকোয়েস্ট থেকে আসছে? আচ্ছা, সমস্যা নেই, এটা করা যাবে। ওর মনে হয় ওকমার্স মনে হয় ইয়া করে নাই নাকি? আচ্ছা, সমস্যা নেই, করা যাবে। ওর মানে কি, আচ্ছা সমস্যা নাই। আর ওই ওর কি থিম দিছে আপনারা, নাকি বলছে যে তুমি এলিমেন্টর দিয়ে কইরা দিও? এখন কি আপনি কমিউনিকেশন করতেছেন নাকি পরে রাত্রেবেলা করলে হবে? আচ্ছা, আচ্ছা, এখানে আমরা কইছিলাম কাস্টমাইজার অপশন থেকে এটা করা দেব। এখানে দেখেন উইজেট অপশন আছে, এই যে উইজেট অপশনগুলো আছে, এখান থেকে যদি ক্যাটাগরিটা ডিলিট করে দিতে চান ডিলিট করে দিতে পারেন, ডিলিট হয়ে গেছে। আর ক্যাপ ডিলিট করে দিলে ডিলিট করে দিতে পারেন, জাস্ট ম্যাটারটা থাকবে। ওকে, দেন এই 2 নাম্বার ফোটারে কি রাখবেন? 2 নাম্বার ফোটারে যান, ফোটার এরিয়া 2, এনে আসার পর অ্যাড উইজেটে ক্লিক করেন। তারপর এখানে যদি মনে করেন যে গ্যালারি নিলেন, ইমেজের গ্যালারি, অ্যাড ইমেজ, মনে করেন আমি 3টা ইমেজ নিলাম, ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি, এগুলা এই 2 নাম্বার ফুটারে শো করতেছে। আপনারা নিজেদের মতো করে টাইটেল বা যা দেওয়ার তা দিবেন। এখানে সোশ্যাল আইকন দিতে পারেন। আচ্ছা, এখানে যদি টাইটেলে কিছু লিখে আমি, যেমন কি দিবেন, গ্যালারি,
এখানে আপনারা সোশ্যাল আইকনও নিয়ে আসতে পারেন, নো প্রবলেম, আপনাদের ইচ্ছা মতো আপনারা এডিটগুলো করবেন। তারপর ওই যে ফুটার এরিয়া 3-তে যান, তারপর এখানে যদি কিছু টেক্সট নিতে চান এখানে টেক্সট উইজেট নিলেন, টেক্সট, তারপর এখানে টাইটেলে লিখলেন যে অ্যাবাউট মি। অ্যাড উইজেটে ক্লিক করেন, টেক্সট, দিস ইজ আসলে আপনাদের এলাকায় কি কোনো অনুষ্ঠান আছে নাকি? যে আপনাদের এলাকায় কোনো অনুষ্ঠান আছে নাকি? মাইক দিয়ে হ্যালো হ্যাঁ মাইক করতেছে, হ্যালো হ্যালো, কিছু করার নেই। অনুষ্ঠান আছে নাকি কোনো এলাকায়? না আমি জানি না সঠিক, বাইরে হলে জানতে পারবো। ভাই যে ফুটারে যে বাঁকা এরিয়াটা এটা আছে কেমনি? কোনটা? ব্যাকগ্রাউন্ড বাঁকা এটা আলো এটা তো ডিভাইডার নিছি, আপনি ক্লাসে ছিলেন না? ছিলাম ভাই, বুঝতে পারি নাই। ডিভাইডার, Divider? হ্যাঁ, সেকশনে ফুটারের ডিভাইডার। ব্যাকগ্রাউন্ড কালো আর ডিভাইডারের ব্যাকগ্রাউন্ড কালো, এজন্য বলতেছি একটাই। এটা এজন্য মিলাই দিছিলাম, দেখতে দেখতে একটু আনকমন লাগে। তো পাবলিশ করি। এই যে আমাদের এখন মোটামুটি হেডার, মেনু, ফুটার এগুলো মোটামুটি চলে। আমরা বুঝতে পারছি কিভাবে এগুলো চেঞ্জ করবো বা কি করব। এখন আপনি যখন মেন এই কি বলে এটা লোগো চেঞ্জ করতে যাবেন, তখন লোগো চেঞ্জ করার জন্য ডিবিতে দেখেন থিম অপশন আছে, থিম অপশনসে ক্লিক করবেন। থিম অপশনসে ক্লিক করার পর প্রথমে আছে লোগো, তো এখানে একটা লোগো আপলোড করে দিবেন, আপলোড। এখানে লোগো নেওয়ার মতো কোনো ইমেজ নাই, তো আমি একটা আপলোড মিডিয়া থেকে, আপলোড ফাইল থেকে একটা আপলোড করি লোগো। আলাইন ভাই এটা কি ফাইবারেরই না, প্রজেক্টের না, ডেসক্রিপশন? সাইফুল ভাই দেখেন তো এখানে কি বলছে ফ্রিল্যান্সারে, চ্যাট বক্সটা দেখেন ভাই। আচ্ছা আর লোগোটা, অ্যাক্সেস নাই আচ্ছা দেখতেছি, এর জন্য। লোগোটা সেট হয়ে গেছে। এখন আমরা পেজটা ভিজিট ফ্রিল্যান্সার আমি তো করে পেলাম। আর অ্যাক্সেস নাই ওই ওয়েবসাইটে। need someone to Access না দিলে take কি data message করব? from another website to my website. I have not access the website. Please see the picture, then you can see which data I needed. If you don't read my project description, then I will report you. রিওয়ার্ড করব। Need someone to take data from এর লেগে another website to my website. I have not access the website. মানে কি 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 ডাটা আনতে হবে, দেখছেন কি কি ডাটা নিয়ে আসতে হবে? স্ক্রিনশটটা না তো ওয়েট, এই যে নামাইলাম, এই হ্যাঁ। স্ক্রিনশট দিছে ইমেজ সম্ভবত। হ্যাঁ, কই আর এই স্ক্রিনশট প্লে করা যেতেছে না, ওপেন করা। হ্যাঁ না স্ক্রিনশট, স্ক্রিনশট দেওয়া যাবে না কি আছে? তো এই যে আমাদের দেখেন ফুল ওয়েবসাইটটা আর বেশিক্ষণ বসে রাখবো না। এই যে এই যে এখানে আমাদের লোগোটা আসছে, তারপর আমাদের মেনুগুলো আসছে, সার্চ বার আসছে, সার্চ বারে ক্লিক করলে দেখেন সার্চ বার আসে,
আচ্ছা, এখন নিচের দিকে গেলে এই যে লোগোটা এখানে ভাই স্টিক ভাই আছে। স্ক্রিনশটটা ঠিক আছে, আপনারা নিজেরা সুন্দরভাবে এগুলা ইয়া করবেন, ডিজাইন করবেন, ডিজাইন করে কালকে দেখাবেন, নিজেদের পোর্টফোলিওটা একটু পারফেক্টলি সুন্দরভাবে ডিজাইন করে ভাই দেখাবেন। আমার একটা একটা হেল্প করা লাগবে মোহন ভাই। জি ভাই বলেন। হ্যালো, জি, আমার আমার এক জায়গায় নিয়ে দেন, আমি যে ভিজুয়াল বিল্ডার নিতে পারতাছি না। ভিজুয়াল বিল্ডার কই আপনি নিতে পারতেছেন? স্ক্রিনটা শেয়ার করে নিন, হুম। শেয়ার করে। কই ভাই নিতে আমি পারতেছেন বলতেছি ভাই আপনি? এটা একটা স্ক্রিনশটটা দেখেন এটা কি। এক মিনিট আরমান ভাই একটু ওয়েট করেন, এই যে দেখাই। ও নো, কয়জন প্রেজেন্ট করতেছি? আমি এই অফ যে করছি ভাই, তো। আপনি ফুল উইন্ডো করেন, এই যে এটা করছি। উইন্ডো ফুল করেন, এটা স্ক্রিন বড় দেখা যাচ্ছে ছোট। পিং করেন, পিং পিং আছে দেন, কোথায় পিং আপ হয়েছে? পিং মি আছে। আচ্ছা, এটা আপনারা পিন করে নেন। আপনি Wait, দেখেন। আরেকবার দি ওয়েট, কাইটা গেল। এক লাগে দুজন শেয়ার করা যায়। কেমন ভাষা জানি এটা। যেটা নাম বলবেন ভাই রাই করবেন না, দেখা মানে যাচ্ছে ভাই? আপনার এই আন্ডার পড়ে না আর কি। Select option from here. I need to show this data in my website as a e-commerce product. Select option from here. এটা কি বাজি ফুটবল কি ভাষাই তো বুঝি না আমি, এটা কি লিখে। এটা কি জানি বুঝতেছি, গুগলে ভাষা জানি কেমন। কি আছে? এটা খালি স্ক্রিনশট ইমেজ। দেখ আর এই যে ভাইরাস এটা, নাকি দেখেন। আরে হ্যাঁ, নিজে দেখেন, নিজে ফ্রিল্যান্সার বুঝছেন, এর কাজটা ওই যে এপিআই লিখে রাখছে, স্কিলস রিকোয়ার্ড পিএইচপি ওয়ার্ডপ্রেস এপিআই, এটা হ্যাঁ, অ্যাডভান্স কোডিং লাগবে। আর হ্যাঁ, বাজেট দিছে দেখছেন $250, এটা ওই সাধারণ পাবলিক করতে পারবো না দিকে বুঝছেন, এটা নিজে ভালো একজন দেখেন ফ্রিল্যান্সার এমপ্লয়ার। হ্যাঁ বুঝতে পারছি। জানেন ভাই আমার সমস্যা আর হচ্ছে রিপোর্ট মারবো, থাক না করলাম এটা। ফাজিল ফাজিল রিপোর্ট করবো। ভাই আমার এই যে ভিজুয়াল বিল্ডার নিয়ে দেন হন, কি করুম কোন? নিচে যান হ্যাঁ ভিজুয়াল বিল্ডার না? হ্যাঁ, এই নিউ কোন জায়গায় বলে দেন হন। আচ্ছা, পেজটা একবার রিফ্রেশ করেন। আপনারটা অ্যাপ ভাড়ার চ্যারিটি দেখাইতেছে কেন? এটা পেজ টাইটেল। আর না ওটা এমনি টাইটেল, ওটা অন্য আগেই টাইটেল ওটা। কি করলেন হ্যাঁ এটা? ভাই। এতক্ষণ যাবত এডিট করলেন, এখন আবার কই গেল? না ভাই এটা আমি ঢুকতে পারতেছি না, এজন্য করি নাই, কইছি ওই জায়গায় নিয়ে পরে করবো না, কাজগুলো দেখি ভাই। আচ্ছা, কালকে আপনি বলছিল গেলে। ড্যাশবোর্ডে ক্লিক করেন তো। এখন পেজ অপশনে যান, পেজে। ফ্রন্ট পেজ, হোম, পোস্ট পেজ, এটাই। আহা হা, এই জন্য তো আসে না। আপনি সেটিং এ যান, সেটিংস এর রিডিং অপশনে যান। এখন পোস্ট পেজ অপশন দেখেন, দিস দিস পেজ শুড নট বি দ্য সেম। সিলেক্টে শুধু ক্লিক করে রাখেন, শুধু সিলেক্ট। এখন সেভ করেন। এখন আবার হোম পেজটা ভিজিট করেন। জি ভাই এখন ঠিক আছে। ওকে। জি ভাই এখন পারবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে